मेटली थाना अंतर्गत विधाननगर ग्राम पंचायत के खुदीराम पल्ली रमजान पल्ली के समस्त जनसाधारणों ने मिलकर क्षेत्र के विकास न होने का विरोध किया। लोगों ने यह भी कहा कि नेता और मंत्रीगण सिर्फ वोट के लिए यहां आते हैं, उसके बाद हम जितना भी चिल्लाएं लेकिन कोई सुनने वाला नहीं है। साथ ही स्थानीय लोगों ने यह भी कहा कि क्षेत्र में पानी की बहुत बड़ी समस्या है, इसके साथ ही यहां स्ट्रीट लाइट, ड्रेनेज सिस्टम और काफ़ी सारी चीज़ों की कमी है, जिसके कारण हम बीमार भी पड़ रहे हैं, लेकिन अभी तक इसका कोई भी समाधान नहीं किया गया है। কি নিয়ে আজকে কি সমস্যা নিয়ে আজকে বসেছেন আপনারা? এক নম্বর সমস্যা হলো ড্রেনের সমস্যা। রাস্তার ঘাটে এখানে জল লাগে যায়, মশা ডেঙ্গু টেঙ্গু হইতে পারে। এক নম্বর ড্রেন। দ্বিতীয় নম্বর কল। একটা কল এখানে আছে, একটা কল নিয়ে মানে হয় না, প্রায় কলটা খারাপ হয়ে যায়। আমাদের ওই জল নিয়ে আমাদের কেচাল লাগিয়ে যায় আর কি। মেয়ে ছেলে পর বহুত কেচাল হয়, মারপিটের মতন হয়ে যায়। 2 নম্বর লাইট নেই, আমাদের গ্রামের লাইট নেই। আমাদের প্রধান আমাদেরকে ইউজ করে ভোটের জন্য, আদার্স প্রধান এখানে আসে না। প্রধানের নামটা কি? নিতেন প্রধান। আমাদের এই গ্রামে কতটা বাড়ি আছে? এখানে আমরা বসবাস করে এখানে? গ্রামটা তো বড়ই আছে, 1800 ভোটার আছে। তার মধ্যে আমাদের এই যে কলটা যেখানে আছে, এখানে প্রায় আমরা 300-400 ঘর। এই গ্রামে কয়টা কল আছে? এই গ্রামে মোটামুটি এখানে একটাই আছে। একটাই কল আছে? একটাই কল মানে সবাই গ্রামে খান? সব গ্রামে খান। 500-র উপরেই লোক আমরা এখানে একটা কলে। বারবার কলটা খারাপ হয়ে যায়, তখন আমরা জল আনতে যাই, অনেক দূর থেকে জল আনি। আর যখন একটু জলটা মানে কলটা হয়, তখন তো মানে ভিড় লেগে যায়, মেয়ে ছেলে মারপিট হয়ে যায় জলের জন্য। তো এখানে যদি আর আমাদের সমস্যা চলতেইছে এখানে, কোনো যেই প্রধানই আসুক, নিতেন তো আসে প্রায় বইলে যায়, কিন্তু কাজ করে না, কিছু কাজ করে না। আপনারা কিছু লিখিতভাবে দিয়েছেন? বহুতবার দিয়েছি, অনেকবার, কিছুই করেনি। এখানে আসার জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের প্রথমে সমস্যা হচ্ছে এই ড্রেনের, এটা নিয়ে বারবার বচসা হয়। এখানে একটি মাত্র কল, যেখানে আরও 2টো কলের প্রয়োজন আছে। এখানে ডিপ কল, স্যালো 2টোর প্রয়োজন আছে। তো আমরা প্রতিদিনেই এই কলের জন্য অতিষ্ঠ হই, বারবার করে কলটা খারাপ হয়ে যায়। সেটা সারাতে গেলে দরখাস্ত দিয়ে কিন্তু সেরকম কাজ হয় না। কলটা বারে আমাদের গ্রামে 2-1জন কখনো সারায় বানায়, আরও কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। তো এই জলের সমস্যা, এবং সামনে দেখতে পাচ্ছেন যে ড্রেন, এই ড্রেনে জল জমে আছে, ড্রেনের সংস্কার হয় না। ড্রেন একটা পাকাপোক্ত ড্রেন হওয়া দরকার, যেখানে কংক্রিটের রাস্তা, এখানে একটা পাকা ড্রেন হলে জলটা অনায়াসে বেরিয়ে যায়। এখানে ডেঙ্গু ম্যালেরিয়ার থেকে অনেক বাচ্চা কাচ্চা মোটামুটি অসুস্থ হয়ে পড়েছে অনেক কয়জন। তো এর মধ্যে আমাদের নিতেন প্রধানকে আমরা বারংবার বলছি, আমাদের গ্রামের প্রধানকে, আসে বলে হবে, এই বলেই চলে যায়। আমার প্রতিশ্রুতি দিয়ে চলে যায়, ঠিক মতন কাজ হয় না। আজকে তেনারও মেয়াদ শেষের দিকে, প্রায় আর 1 বছর আছে মনে হয় ভোটের। তো আমরা চাইছি এই অবস্থায় আমাদের এই 1টি বছর আমাদের যদি এই কাজগুলো করে দেয়, এই আমাদের আর্জিগুলো যদি আপনার মানে সেন্ট্রালে যায় বা রাজ্য সরকারের কাছে যায় এই মাধ্যমে, তাহলে আমরা অনেক উপকৃত হব। আপনাদের এই বলে আমি আর বিশেষ কিছু বললাম না। আমি ক্ষুদিরাম পল্লীর একজন বাসী হিসাবে আমি গত 16 তারিখে আমি মেটলি আইসিকে দিয়েছিলাম, এবং মেটলি বিডিও ব্লক অফিসার সমষ্টিকরণ যা বিডিওকে দেওয়া হয়েছে, এবং আমাদের যে পার্শ্ববর্তী মিনিস্টার আছে বুলুচিকবাড়ায়, ওনাকেও দেওয়া হয়েছিল। 16 তারিখে আমরা ডেপুটেশন দিয়েছিলাম এসপি, ডিএম এবং মাল SDPO এবং SDO সাহেবকে। প্রত্যেকের কাছে গেছি, প্রত্যেকেরই আমরাকে মিথ্যা আশ্বাস দিয়েছে, ঠিক আছে, বলছে কাজ হবে। কিন্তু আজকে মানে গত 4 দিন পেরিয়ে গেল, এখন অবধি কেউ কোনো ফোন বা অথবা যে প্রাথমিক যে একটা তদন্ত, সেটা কিন্তু হয়নি। তো এই ব্যাপারে আমরা দেখছি যে জলের যে সমস্যা, প্লাস ড্রেনের সমস্যা, রাস্তার সমস্যা, লাইটের সমস্যা। 2-3 দিন আগে একটা গ্রামের মধ্যে একটা খুব বড় ক্যাচেল লাগছিল, ওটা মানে কি বিষয় নিয়ে ক্যাচেল? এটা একটা ড্রেন নিয়ে একটা সমস্যা হয়েছিল। এখানে আমাদের ড্রেনের সমস্যা অনেক দিন থেকে আমরা প্রধান সাহেবকেও জানানো হয়েছে, বিডিওকেও জানানো হয়েছিল, সবাই আশ্বাস দিয়েছিল, কিন্তু ড্রেনটা হয়নি এবং রাস্তাঘাটও হয়নি। একজনের
মানে অবৈধভাবে মানে রাস্তাটাকে খনন করে সে বাড়ির পার্সোনাল জল মানে ওয়াশিং থেকে টয়লেট থেকে যা কিছু মানে বাড়ির যে আবর্জনা সব অলরেডি মানে গায়ের জোর দেখিয়ে নিজের ক্ষমতার বলে এবং সমস্ত কিছু বারংবার বাধা করার সত্ত্বেও তিনি কী করলো, রাস্তার উপরে দিয়েছে এবং সেখান থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া, নানা রকমের মশাবাহিত যে রোগগুলো আছে এগুলো ছড়াচ্ছিল। আশপাশে বহু বাচ্চার এবং জ্বর হয়েছে এবং পায়খানা, মাথা ব্যথা, অনেক রকম অসুস্থ হয়েছিল এবং আমার নিজের বাচ্চারও অসুস্থ হয়েছে এবং এই ব্যাপারে আমি সবাইকে ডেপুটেশন দিচ্ছি, কিন্তু কেউ আজ পর্যন্ত এখন অবধি কোনো প্রাথমিক তদন্ত তো করেনি, কিন্তু প্রাথমিক যে একটা তদন্ত হয় সেটাও করেনি। আমরা সরকারের কাছে এটাই আবেদন এবং নিবেদন করতেছি যে অতি তাড়াতাড়ি এবং অবিলম্বে আমাদের এই সমস্যাগুলো যাতে তাড়াতাড়ি সমাধান করা হয়, না হলে আমরা এক তো মানে বিপদের মুখে পড়ে আছি, আরও গুরুতর বিপদে পড়ে যাব এবং অসুস্থ হয়ে যাবে গ্রামে বাচ্চা এবং জল এবং মশাবাহিত যে কোনো রোগের মধ্যে আমরা যে কোনো মুহূর্তের মধ্যে অসুস্থ এবং আমরা মানে রোগগ্রস্ত হয়ে পড়ব। এবং এটা আমি সরকারকে মেসেজ দিতে চাই যে প্রত্যেকের সহযোগিতা এবং ওনারা যদি আমাদের একটু সহযোগিতা করে তাহলে আমরা গ্রামের লোককে নিয়ে এই সমস্যাগুলো যদি সমাধান হয় তাহলে কোনো রকমের আমরা শান্তিতে একটা জীবনযাপন করতে পারবো। না হলে জানি না আমাদের মুহূর্তের মধ্যে কি হতে পারে, সেটা আমরা মানে কল্পনা করতে পারছি না। যে বর্তমান যে পরিস্থিতি, যে ড্রেনের সমস্যা, রাস্তার সমস্যা, লাইটের সমস্যা এবং আমাদের যে মানে গভীর নলকূপের যে সমস্যাগুলো আছে, যেগুলো যদি এই মুহূর্তে দাবিগুলো পূরণ না হয় তাহলে আমরা মানে সত্যিই আমরা মানে মৃত্যুর মুখে চলে যাচ্ছি। কারণ একটা লোক জল ছাড়া বাঁচতে পারে।